আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বিজয়নগর মোড়ে নির্বাচনী প্রচারণার সময় হাদীকে লক্ষ্য করে দুজন মোটরসাইকেল আরোহী গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2:25 দিকে প্রচারণা চালানোর সময় হাদীর দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ার সাথে সাথে 3টি মোটরসাইকেল দ্রুত সেখান থেকে চলে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার বাম কানে গিয়ে লাগে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, দুপুর 2:30টার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগেও শরীফ উসমান হাদী নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত নভেম্বর মাসে দেশি বিদেশি প্রায় 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার পরিবারের নারী সদস্যদের উপর নির্যাতনের ভয় দেখানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। 14 নভেম্বর নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, গত 3 ঘন্টায় অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা এসেছে। এর মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার মাত্র একদিন পর এমন হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলাকারীদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।